কোনোরকম আগাম সতর্কতা ছাড়াই শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। আরব মুলুকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব ইসরায়েলেরও শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত। পাশাপাশি আঞ্চলিক রাজনীতির মারপ্যাচে ইরানের কট্টর সমালোচকের খাতায় আরও আগেই নাম লিখিয়েছে সৌদি আরব। ইসরায়েলের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিতি থাকলেও শুক্রবার ভোরে তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি মহান দায়িত্ব রয়েছে উল্লেখ করে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদ এই জঘন্য হামলার নিন্দা করছে। এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেহরান ইসরায়েলে হামলা করবে তা অনুমিতই ছিল, তবে তা যে এত দ্রুত হবে সেটি সম্ভবত কেউই আঁচ করতে পারেননি। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা ধারণা করেছিলেন ইসরায়েলে পাল্টা হামলা চালাতে সময় নেবে তেহরান। ইসরায়েলের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন দাবি করেছেন, গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন ছুড়েছে। তবে ইরানের ছোড়া সমস্ত ড্রোন প্রতিহত করেছে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এর আগে ইসরায়েলের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরানে হামলার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। খামেনি বলেন, আমাদের দেশে হামলা চালানোর জন্য ইসরায়েল তার হাত রক্তাক্ত করেছে। এর মাধ্যমে ইহুদিবাদী সরকার একটি কঠোর জবাবের জন্য প্রস্তুত হয়েছে এবং এটি অবশ্যই তারা পাবে। এর আগে শুক্রবার ভোরে ইরানের রাজধানীতে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর সহ দেশটির পারমাণবিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।